সংকট উত্তরণের অর্থনীতির বড় চ্যালেঞ্জের মধ্যেই আজ বিকেল ৩টায় ৭,৯০,০০০ কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অর্থনীতির ভারসাম্য রক্ষায় বাজেট ঘোষণায় সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে সামাজিক সুরক্ষা, মানব সম্পদ উন্নয়ন। বাজেটে কর এবং শুল্কের আওতা বাড়ছে। প্রস্তাবিত সাশ্রয়ী বাজেটে নতুন কোনো মেগা প্রকল্প নেই। বাস্তবায়ন করতেই অপচয় কমিয়ে বাজেট ঘাটতি কমানোর পরিকল্পনা সরকারের। শরফুল আলমের রিপোর্ট। অর্থনীতি পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকার ও অর্থ উপদেষ্টা হিসাবে নিজের প্রথম বাজেট ঘোষণা করতে যাচ্ছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। এবারে বাজেটে ব্যয় ধরা হচ্ছে ৭,৯০,০০০ কোটি টাকা। ইতিহাস সৃষ্টি করে আগের অর্থ বছরের চেয়ে ৭,০০০ কোটি টাকা কমছে নতুন বাজেটে। বৈষম্য বিরোধী আন্দোলনের পর গঠিত নতুন সরকারের নতুন করে কোনো প্রকল্প নিচ্ছে না, আর তাই নতুন অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ৩৫,০০০ কোটি টাকা কমিয়ে বরাদ্দ রাখা হচ্ছে ২,৩০,০০০ কোটি টাকা। অর্থনৈতিক সংকট আর বেকারত্ব বাড়ায় এবার সামাজিক সুরক্ষায় বরাদ্দ কমছে, বাড়ছে উপকারভোগীর সংখ্যা। ১৪১টি যে বিভিন্ন রকমের সামাজিক সুরক্ষা কর্মসূচি রয়েছে এগুলোকে সরকার কমিয়ে আনছেন, কাটছাট করে একই আমব্রেলার নিচে এগুলোকে আনার চেষ্টা করছেন। এই উচ্চ মূল্যস্ফীতির এই সময় বা বেকারত্ব বেড়ে যাওয়ার এই সময়কালে হয়তো আপৎকালীন একটা সাময়িক ব্যবস্থা হিসেবে আমরা এটা মনে করছি, কিন্তু দীর্ঘকালীন যে ধরনের বিনিয়োগের ক্ষেত্রে স্থবিরতা তৈরি হচ্ছে বা অর্থনৈতিক যে ধরনের স্থবিরতা তৈরি হচ্ছে তাতে কিন্তু আগামীতে আরও বেশি বেকার বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যেটা সরকারের উপরে এই সামাজিক খাতে আরও চাপ তৈরি করবে। যেহেতু রাজনৈতিক সরকার নেই, সুতরাং বিভিন্ন ধরনের রাজনৈতিক প্রকল্প নেওয়ার, মেগা প্রকল্প নেওয়ার চাপও কম এবং সেগুলোর যৌক্তিকতা অন্যান্য সময় বিবেচনাও করা হতো না। এবার বাজেট বরাদ্দ বা প্রকল্প নেওয়ার ক্ষেত্রেও সাশ্রয়ের একটা চেষ্টা রয়েছে, সেটিও ইতিবাচকভাবে মনে করি। এবারের বাজেটটিকে একটি বিশেষ সময়ের বিশেষ বাজেট হিসেবে দেখছি এবং এই বাজেটের মূল কাজটি হবে অর্থনৈতিক পুনরুদ্ধার। এই বাজেট থেকে আমাদের খুব বড় প্রত্যাশা নেই। বাজেটে আকার কমলেও এনবিআরের রাজস্ব লক্ষ্যমাত্রা বাড়ছে। আগামী অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৫,১৮,০০০ কোটি টাকা। করমুক্ত আয়সীমা ধরা হচ্ছে ৪.৫ লাখ। বাজেটে ঘাটতি ধরা হচ্ছে ২,২৬,০০০ কোটি টাকা। চড়া সুদে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণের পরিমাণ কমাতে ঘাটতির পরিমাণ সীমিত রাখা হচ্ছে। কঠিন সময়ের সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। দেশীয় শিল্পের বিকাশে বিশেষ গুরুত্ব দিয়ে বরাদ্দ বাড়ছে কর্মসংস্থান আর সামাজিক সুরক্ষা খাতে। সবচেয়ে বড় আমাদের এখন চ্যালেঞ্জ হলো যেটা ওনারা যেটা বলেন মূল্যস্ফীতির একটা ব্যাপার, আমরা এখনো ৯-এর কাছাকাছি আছি, যেটা অন্যান্য দেশে কমে গেছে। এমন ইন্ডাস্ট্রি আছে, একটা ইন্ডাস্ট্রি তার জন্য স্পেশাল এসআরও করা হয়েছে একদম ওর জন্য। তো ওইটা করাতে হচ্ছে কি সেই সুবিধা পেলো আর বাকিরা যারা ধারে কাছে যেতে পারে তারা সুবিধা পায় না। এগুলোতে আমি তো এসআরওটা সব বাদ করে দিচ্ছি। ব্যবসায়ীরা অনেকে চটে গেছে আমার উপরে, আমি বলছি কোনো স্পেশাল এসআরও দেবো না। আপনি শিপিং বিজনেস আছেন, আপনি যেটা দিচ্ছেন আরেকজন দেবে, কিন্তু এর জন্য ওই হাউসের জন্য অতটা এটা আমরা করব না। তো সার্বিকভাবে বাজেটের জিনিসটা আমরা যেটা যে হলো কর্মসংস্থান, সেগুলো মানুষের জীবন মান, স্বাস্থ্য, শিক্ষার প্রতি আমরা একটু নজর দেবো। শিক্ষা যদি আমরা বলছি চেষ্টা করছি, কিন্তু এখনও পারি নাই শিক্ষা শৃঙ্খলা আনতে। স্বাস্থ্য সেবাটা আমরা টাকা যে দিচ্ছি কম দিচ্ছে তাও না, ইমপ্লিমেন্টেশন খুব খারাপ। ইকুইপমেন্ট কেনে পড়ে থাকে, নষ্ট হয়, আবার ওখানে কিছু ম্যান পাওয়ারের প্রবলেম আছে। প্রথা মেনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যদের বাজেটের বিস্তারিত তথ্য বিনিময় করবেন অর্থ উপদেষ্টা। এরপর বাজেট ঘোষণার জন্য বাংলাদেশ টেলিভিশনে যাবেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।